বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে পরিবর্তন চাইলে যেসব কৌশল মেনে চলতে হবে, সহজ কিন্তু কার্যকর কিছু কৌশল। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন সে অনুভব করে এভাবে আর চলতে পারে না, জীবনে কিছু পরিবর্তন দরকার। হয়তো বারবার ব্যর্থতা, হতাশা, মানসিক চাপ কিংবা লক্ষ্যহীন জীবন তাকে ভাবতে বাধ্য করে, আমি কি সত্যি আমার জীবনকে বদলাতে পারি? সত্য হল, পরিবর্তন কখনো একদিনে আসে না। পরিবর্তন আসে ছোট ছোট সিদ্ধান্ত, অভ্যাস এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে। যারা জীবনে সত্যিকারের উন্নতি করেছে তারা হঠাৎ করে সফল হয়নি, বরং তারা কিছু সহজ কিন্তু শক্তিশালী কৌশল নিয়মিত অনুসরণ করেছে। এই ভিডিওতে আমরা এমন কিছু সহজ কৌশল নিয়ে আলোচনা করব যেগুলো মেনে চললে ধীরে ধীরে আপনার জীবনেও ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে। ১. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। জীবনে পরিবর্তন আনতে হলে প্রথম যে কাজটি করতে হবে সেটি হল নিজের লক্ষ্য পরিষ্কার করা। অনেক মানুষ সারা জীবন পরিশ্রম করে, কিন্তু তারা কোথায় যেতে চায় তা স্পষ্টভাবে জানে না। ফলে তারা এক জায়গায় ঘুরপাক খেতে থাকে। নিজেকে প্রশ্ন করুন, আমি জীবনে কি হতে চাই? আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি? আগামী ৫ বছরে আমি নিজেকে কোথায় দেখতে চাই? যখন আপনার লক্ষ্য পরিষ্কার হবে, তখন আপনার প্রতিটি কাজের দিক নির্দেশনা পাওয়া সহজ হবে। একটি ছোট কাগজে আপনার লক্ষ্য লিখে রাখুন এবং প্রতিদিন তা পড়ুন। এটি আপনার মনকে বারবার স্মরণ করিয়ে দেবে আপনি কেন কাজ করছেন। ২. ছোট অভ্যাস গড়ে তুলুন। বড় পরিবর্তন কখনো এক লাফে আসে না। বড় পরিবর্তনের পেছনে থাকে ছোট ছোট অভ্যাস। ধরুন আপনি প্রতিদিন মাত্র ২০ মিনিট বই পড়া শুরু করলেন। ১ বছর পরে আপনি প্রায় ১০-১৫টি বই শেষ করতে পারবেন। এভাবেই প্রতিদিনের ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বকে বদলে দেয়। কিছু ভালো অভ্যাস হতে পারে প্রতিদিন সকালে তাড়াতাড়ি ওঠা, নিয়মিত বই পড়া, প্রতিদিন কিছু নতুন শেখা, সময় মতো কাজ শেষ করা, স্বাস্থ্য সচেতন হওয়া। এই ছোট অভ্যাসগুলোই একসময় আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে। ৩. সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখুন। জীবনে সফল ও ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল সময় ব্যবহারের পার্থক্য। প্রতিদিন আমরা সবাই ২৪ ঘন্টা সময় পাই, কিন্তু কেউ এই সময়কে কাজে লাগিয়ে নিজের জীবন গড়ে তোলে, আর কেউ সময় নষ্ট করে ফেলে। নিজের দৈনন্দিন সময়ের একটি তালিকা তৈরি করুন। দেখুন কত সময় প্রয়োজনীয় কাজে যাচ্ছে, কত সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, অতিরিক্ত আড্ডা কিংবা অযথা সময় নষ্ট করা ধীরে ধীরে কমিয়ে দিন। সময়কে সম্মান করতে শিখলে জীবনও আপনাকে সম্মান দিতে শুরু করবে। ৪. নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। অনেক সময় আমরা নিজেরাই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই। মনের ভেতরে বারবার যদি এমন চিন্তা আসে, আমি পারব না, আমার দ্বারা হবে না, আমি ব্যর্থ, তাহলে সত্যি একসময় আমরা সেই বিশ্বাসেই আটকে যাই। নেতিবাচক চিন্তা আমাদের শক্তিকে ধ্বংস করে দেয়। এর পরিবর্তে নিজেকে বলুন, আমি চেষ্টা করব, আমি শিখছি, আমি ধীরে ধীরে উন্নতি করছি। মনে রাখবেন, চিন্তার পরিবর্তনই জীবনের পরিবর্তনের প্রথম ধাপ। ৫. ব্যর্থতাকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং অনেক সময় ব্যর্থতাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। বিশ্বের প্রায় সব সফল মানুষই জীবনে বহুবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা ব্যর্থতাকে শেষ মনে করেনি, বরং নতুন করে শুরু করার সুযোগ হিসেবে দেখেছে। যখন কোনো কাজে ব্যর্থ হবেন, তখন নিজেকে প্রশ্ন করুন, কোথায় ভুল হয়েছিল, কিভাবে পরের বার আরও ভালো করা যায়। এই প্রশ্নগুলোই আপনাকে ধীরে ধীরে আরও দক্ষ করে তুলবে। ৬. ভালো মানুষের সঙ্গ গ্রহণ করুন। মানুষ তার পরিবেশ এবং সঙ্গ দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়। যদি আপনি এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা সবসময় অভিযোগ করে, নেতিবাচক কথা বলে এবং স্বপ্ন দেখার সাহস হারিয়ে ফেলেছে, তাহলে আপনিও ধীরে ধীরে সেই একই মানসিকতার হয়ে যাবেন। অন্যদিকে যদি আপনি এমন মানুষের কাছে থাকেন যারা স্বপ্ন দেখে, যারা পরিশ্রম করে, যারা ইতিবাচক চিন্তা করে, তাহলে তাদের প্রভাব আপনার জীবনেও পড়বে।
তাই চেষ্টা করুন এমন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে যারা আপনাকে অনুপ্রাণিত করে। 7. নিজের উপর বিশ্বাস রাখুন। নিজের উপর বিশ্বাস না থাকলে কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। আপনি হয়তো এখন সেই জায়গায় নেই যেখানে যেতে চান, কিন্তু তার মানে এই নয় যে আপনি সেখানে পৌঁছতে পারবেন না। প্রতিটি বড় যাত্রা শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়ে। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন, আমি পারব, আমি চেষ্টা করছি, আমি এগিয়ে যাচ্ছি। এই বিশ্বাসই আপনাকে কঠিন সময়েও এগিয়ে যেতে সাহায্য করবে। 8. আল্লাহর উপর ভরসা রাখুন। জীবনে পরিবর্তনের ক্ষেত্রে আধ্যাত্মিক শক্তিও অনেক গুরুত্বপূর্ণ। মানুষ যত পরিকল্পনাই করুক না কেন, শেষ পর্যন্ত সবকিছু আল্লাহর ইচ্ছাতেই ঘটে। তাই জীবনে পরিবর্তন চাইলে আল্লাহর কাছে দোয়া করুন এবং তার উপর ভরসা রাখুন। নিয়মিত কিছু আমল আপনার মনকে শক্তিশালী করে। নামাজ আদায় করা, দোয়া করা, কুরআন তিলাওয়াত করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। যখন মানুষের চেষ্টা এবং আল্লাহর উপর ভরসা একসাথে কাজ করে, তখন জীবনে আশ্চর্য পরিবর্তন দেখা দিতে পারে। 9. ধৈর্য ধারণ করুন। পরিবর্তন সময় নেয়। অনেক সময় আমরা কয়েকদিন চেষ্টা করার পরই ফল না পেয়ে হতাশ হয়ে পড়ি, কিন্তু সত্যিকারের পরিবর্তন ধীরে ধীরে আসে। একটি গাছ লাগানোর পর যেমন তা বড় হতে সময় লাগে, তেমনি জীবনের উন্নতির ক্ষেত্রেও সময় লাগে। ধৈর্য ধরে নিয়মিত চেষ্টা চালিয়ে গেলে একসময় আপনি নিজেই আপনার পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। 10. প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করুন। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হতে পারে এটি: গতকালের চেয়ে আজ একটু ভালো হওয়া। প্রতিদিন যদি আপনি নতুন কিছু শিখেন, নিজের ভুল সংশোধন করেন, নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেন, তাহলে কয়েক বছর পরে আপনি সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে উঠবেন। মনে রাখবেন, উন্নতি একটি চলমান প্রক্রিয়া। প্রিয় বন্ধু, জীবনের পরিবর্তন কোনো জাদুর মতো হঠাৎ ঘটে না। পরিবর্তন আসে সচেতন সিদ্ধান্ত, নিয়মিত অভ্যাস এবং ধৈর্যশীল প্রচেষ্টার মাধ্যমে। আপনি যদি সত্যিই আপনার জীবনকে বদলাতে চান, তাহলে আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন। লক্ষ্য ঠিক করুন, ভালো অভ্যাস গড়ে তুলুন, সময়কে মূল্য দিন, নেতিবাচক চিন্তা দূরে রাখুন, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান। একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন আপনার জীবন সত্যিই বদলে গেছে। মনে রাখবেন, আল্লাহ প্রত্যেক মানুষের ভেতরেই অসাধারণ সম্ভাবনা দিয়ে রেখেছেন। সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলাই আমাদের দায়িত্ব। আজ একটি ছোট সিদ্ধান্ত নিন, আমি আমার জীবনকে আরও ভালো করার জন্য কাজ শুরু করছি। জীবনে পরিবর্তন চাইলে যেসব কৌশল মেনে চলতে হবে। সহজ কৌশলসমূহ। জীবন পরিবর্তনের কথা আমরা প্রায়ই শুনি, কিন্তু বাস্তবে খুব কম মানুষই সেই পরিবর্তনের পথে দীর্ঘ সময় ধরে এগিয়ে যেতে পারে। কারণ পরিবর্তন শুধু ইচ্ছা দিয়ে হয় না, এর জন্য প্রয়োজন ধারাবাহিকতা, আত্মনিয়ন্ত্রণ এবং সচেতন জীবনধারা। প্রথম পর্বে আমরা জীবনে পরিবর্তন আনার কিছু মৌলিক কৌশল নিয়ে আলোচনা করেছি। এখন দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ও কার্যকর কৌশল নিয়ে কথা বলবো, যেগুলো অনুসরণ করলে ধীরে ধীরে আপনার জীবনের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। 11. প্রতিদিন নিজের কাজের মূল্যায়ন করুন। অনেক সময় আমরা সারা দিন ব্যস্ত থাকি, কিন্তু দিনের শেষে বুঝতে পারি না আসলে আমরা কি অর্জন করেছি। সফল মানুষরা প্রতিদিন নিজের কাজের মূল্যায়ন করে। দিনের শেষে কয়েক মিনিট সময় নিয়ে ভাবুন, আজ আমি কি কাজ করেছি, কোন কাজগুলো ভালো হয়েছে, কোথায় আরও উন্নতি দরকার। এই ছোট অভ্যাসটি আপনাকে নিজের জীবন সম্পর্কে সচেতন করে তুলবে। যখন আপনি নিয়মিত নিজের কাজ মূল্যায়ন করবেন, তখন ধীরে ধীরে নিজের ভুলগুলো বুঝতে পারবেন এবং সেগুলো ঠিক করার সুযোগ পাবেন। 12. অজুহাত দেওয়া বন্ধ করুন। জীবনে পরিবর্তন না আসার অন্যতম বড় কারণ হল অজুহাত। অনেক মানুষ নিজের ব্যর্থতার জন্য সব সময় অন্যকে দায়ী করে। তারা বলে, সময় পায়নি, সুযোগ পায়নি, পরিবেশ ভালো ছিল না, মানুষ সহযোগিতা করেনি। কিন্তু সত্য হল, অজুহাত কখনো জীবন পরিবর্তন করতে পারে না। যে মানুষ নিজের দায়িত্ব নিজে গ্রহণ করে, সেই একদিন সত্যিকারের সফলতা অর্জন করে। আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আমি অজুহাত নয়, সমাধান খুঁজব। 13. শৃঙ্খলাপূর্ণ জীবন গড়ে তুলুন। শৃঙ্খলা হল সফল জীবনের অন্যতম ভিত্তি। যে মানুষ নিজের জীবনকে একটি নিয়মের মধ্যে রাখতে পারে, সে খুব দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়।
শৃঙ্খলাপূর্ণ জীবনের কিছু উদাহরণ হতে পারে নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগা, নির্দিষ্ট সময়ে কাজ করা, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা বা শেখার জন্য রাখা, নিজের দায়িত্ব সময় মতো শেষ করা। শৃঙ্খলা শুরুতে কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি আপনার জীবনের অংশ হয়ে যায়। 14. কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলুন। অনেক সময় আমরা যা নেই সেটির জন্য হতাশ হই, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হই না। কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে এবং জীবনে ইতিবাচক শক্তি সৃষ্টি করে। প্রতিদিন অন্তত 3টি বিষয় ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হতে পারে আপনার পরিবার, আপনার স্বাস্থ্য, আপনার জীবনের ছোট ছোট সুখ। যখন আপনি কৃতজ্ঞ হতে শিখবেন তখন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। 15. নতুন কিছু শেখার অভ্যাস তৈরি করুন। পৃথিবী প্রতিদিন পরিবর্তিত হচ্ছে, তাই যারা নতুন কিছু শেখে না তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ে। জীবনে পরিবর্তন আনতে চাইলে শেখার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি শিখতে পারেন নতুন দক্ষতা, নতুন ভাষা, নতুন জ্ঞান, প্রযুক্তি সম্পর্কিত বিষয়। আজকের যুগে শেখার জন্য অসংখ্য সুযোগ রয়েছে: বই, অনলাইন কোর্স, ভিডিও, প্রশিক্ষণ ইত্যাদি। শেখা কখনো থামানো যাবে না। 16. স্বাস্থ্যকে গুরুত্ব দিন। শরীর সুস্থ না থাকলে জীবনের কোনো লক্ষ্যই পূরণ করা সম্ভব নয়। অনেক মানুষ জীবনের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে না। কিছু সহজ অভ্যাস আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে, যেমন নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুমানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া, অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলা। শরীর সুস্থ থাকলে মনও শক্তিশালী থাকে, আর তখন জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হয়। 17. নিজের ভয়কে মোকাবিলা করুন। ভয় মানুষের সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটি। অনেক মানুষ নতুন কিছু শুরু করতে ভয় পায়। যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসাহাসি করে, যদি সবকিছু নষ্ট হয়ে যায়। কিন্তু বাস্তবতা হলো ভয়কে এড়িয়ে গেলে জীবন কখনো বড় হয় না। যখন আপনি নিজের ভয়কে ধীরে ধীরে মোকাবিলা করতে শুরু করবেন, তখন আপনার আত্মবিশ্বাসও বাড়তে শুরু করবে। 18. নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। অনেক সময় মানুষ নিজের স্বপ্নকে ছোট মনে করে। তারা ভাবে, আমার দ্বারা হবে না। কিন্তু ইতিহাসে যত বড় অর্জন হয়েছে সবই একসময় কারো না কারো স্বপ্ন ছিল। আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন, সেটিকে গুরুত্ব দিন। স্বপ্নই মানুষকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। 19. ধীরে ধীরে বড় লক্ষ্য অর্জন করুন। অনেক মানুষ একসাথে অনেক কিছু করতে চায়, ফলে তারা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এর পরিবর্তে বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। যেমন প্রথম ধাপ শেখা, দ্বিতীয় ধাপ অনুশীলন, তৃতীয় ধাপ বাস্তবে প্রয়োগ। এইভাবে ধীরে ধীরে এগোলে বড় লক্ষ্যও সহজ মনে হবে। 20. নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। প্রত্যেক মানুষের ভেতরেই অসীম শক্তি রয়েছে, কিন্তু অনেক সময় আমরা সেই শক্তিকে ব্যবহার করি না। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক চিন্তা, কঠোর পরিশ্রম। যখন এই গুণগুলো একসাথে কাজ করে, তখন একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে। বন্ধুগণ, জীবনে পরিবর্তন আনা কোনো অসম্ভব কাজ নয়, তবে এর জন্য প্রয়োজন সঠিক দিক নির্দেশনা এবং নিয়মিত প্রচেষ্টা। যদি আপনি সত্যিই নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে চান, তাহলে আজ থেকেই এই কৌশলগুলো ধীরে ধীরে নিজের জীবনে প্রয়োগ করা শুরু করুন। মনে রাখবেন, বড় পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপ থেকে। ধৈর্য এবং ধারাবাহিকতা সবচেয়ে বড় শক্তি। নিজের ওপর বিশ্বাস হারানো যাবে না। একদিন আপনি বুঝতে পারবেন এই ছোট ছোট পরিবর্তনই আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের ভিত্তি তৈরি করেছে। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।